আজ একটু অন্যভাবে শুরু করি, সুকুমার রায়ের ছড়া দিয়ে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। শাসকের ছায়ায় এমন অনেক মন্দ পাত্র সৎ পাত্র হয়ে সুখে দিন কাটিয়েছে। ভয় দেখিয়ে ভোটে জিতেছে, ছাপ্পা ভোট রিগিং করে কেড়ে নিয়েছে মানুষের অধিকার। এমনই এক নিদর্শন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। 5 বারের বিধায়ক, অন্দরে দুর্নীতির আধার। এমন এক অন্ধকার সময় আসে যখন সৎ থাকার অর্থ রাস্তায় দাঁড়ানো, যখন বিশ্বাস মানেই পায়ের নিচে মাটি নেই। দশ দিকেই অন্ধকার, সময়ের অন্ধকার, শাসকের অন্ধকার, শোষণের অন্ধকার। এই অন্ধকারেই তৈরি হয়েছে একের পর এক দিলীপ মণ্ডল, তৃণমূলের এক একটা আনমোল রতন। দিলীপ মণ্ডল তৃণমূল জামানায় বিষ্ণুপুরের 4 বারের বিধায়ক। দুর্দণ্ড প্রতাপ, দক্ষিণা হাওয়ায় গাছের পাতাও নাকি দিলীপের কথায় নড়ত। পালাবদল হতেই এহেন দিলীপের বাড়িতে পুলিশের তল্লাশি। বাড়িতে ঢুকতেই চোখ ছানা বড়া, কি নেই এ যেন অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ডের বাগান, রূপকথার মতো। বাগানে সুইমিং পুল, বাঘ, হরিণ, ময়ূরের রকমারি স্ট্যাচু, খাঁচায় দামি বিদেশি পাখি, গুহার মতো গা ছমছমে দরজা, সব মিলিয়ে রূপকথার রাজমহল। দিলীপ মণ্ডল বিষ্ণুপুরের বিধায়ক, এ তো সবারই জানা। কিছু অজানা কথাও তো আছে। তৃণমূল জামানায় যা চুপিসারে লোকের মুখে মুখে ঘুরত, আসলে ক্ষমতায় থাকলে যা হয় আর কি। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গড়ন অনেকটা ঠিক পেঁচার মতন। চুপিসারের কেচ্ছা এখন প্রকাশ্যে, অভিযোগের তালিকা মাসকাবারি ফর্দর থেকেও দীর্ঘ। ভয় দেখিয়ে জমির টাকা লুট, একচেটিয়া প্রমোটিং, খালের মাটি চুরি, টেন্ডার দুর্নীতি, ক্ষমতা যেতেই ঘৃণা উগরে দিচ্ছেন সবাই। যে পাপের সাম্রাজ্য তৈরি করেছে এই বিষ্ণুপুরে 25 বছরের বিধায়ক থেকে এবং 5 বছরের মন্ত্রী থেকে, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, মানুষকে ভোটে দাঁড়াতে না দেওয়া, ভোট লুট করা। এর পাশাপাশি আপনারা দেখেছেন ইলেকশনের পর বিগত দিনে যেভাবে পোস্টাল ভায়োলেন্স করে আমাদের কর্মীদের বাড়ি ছাড়া, বাড়ি লুট এবং বুলডোজার দিয়ে ঘর ভাঙা, কর্মীদের খুন করা, এইভাবে চালিয়ে গেছেন পাপের সাম্রাজ্য। যত রকম দুর্নীতি ছিল সবটাই উনি করেছেন। উনি মাটির তোলা থেকে, টাকা তোলা থেকে শুরু করে উনি কাটমানি পর্যন্ত একাধিক দুর্নীতিতে ওনার নাম জড়িয়ে আছে। দিলীপের অর্থ, দিলীপের দাপট, এই হুঙ্কারেই তা স্পষ্ট। এখানে জায়গা নেই, সূত্রে যাক, নাহলে ওই পেটে পাকুল দেখ সব নারী মুড়ি বার করে দেবে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই। আদায় করে যাতে নিতে না পারি তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। দিলীপী আইন, দিলীপী কানুন, গোটা বিষ্ণুপুরের হর্তাকর্তা বিধাতা, ক্ষমতার কুতুব মিনার। মাটি বেচেও নাকি 400 কোটির দুর্নীতি করেছেন তিনি। ঘটনাস্থল তার কেন্দ্র বিষ্ণুপুরেরই সারদা গার্ডেন। সারদার গার্ডেনের মধ্যে কয়েকশো কোটি টাকার মাটি, 50 বিঘা জমি, 50 ফুট গর্ত করে উনি মাটি তুলে বিক্রি করে দিয়েছেন। ওনার দুর্নীতির পাহাড়। আজকে উনি না হলে 5000 কোটি টাকার মালিক হতে পারেন না। পাপের সাম্রাজ্য, বেআইনি সম্পত্তি তৈরি করা এবং বিভিন্নভাবে আজকে প্রজেক্ট প্রমোটিং এর মাধ্যম দিয়ে মানুষের জমি জোর করে হরণ করা, জোর করে জমি থেকে মাটি কেটে নেওয়া, পুরো সিন্ডিকেট বানিয়ে আর নিজেরা চলছিল। দিলীপ মণ্ডল বিধায়ক, ছেলেও কম যায় না, একেবারে বাপকা বেটা। অস্ত্রসহ পুলিশের জালে ছেলে অভিক ও তার সাকরেদ। বাড়িতে পুলিশে অভিযানের পর থেকেই বেপাত্তা ছিলেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। খোঁজ মিলল পুরীতে, শ্রীধাম থেকে একেবারে শ্রীঘরে। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।